আধার অ্যাডমিটে পুরনো নির্দেশই বহাল। আধার অ্যাডমিট কার্ড এসআইআর গ্রহণযোগ্য, ফের স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে। সুপ্রিম নির্দেশের পর নবান্নের বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের। ভোটারদের 14 ফেব্রুয়ারি পর্যন্ত জমা নথি গ্রহণের নির্দেশ। এইআরওর শংসাপত্রই চূড়ান্ত বলে গণ্য। আধার অ্যাডমিট কার্ডও বৈধ হিসেবে গণ্য। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, কমিশনকে অতিরিক্ত ক্ষমতা নয়, এসআইআর মামলায় স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, কমিশনকে অতিরিক্ত ক্ষমতা নয়, এসআইআর মামলায় স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, কমিশনকে অতিরিক্ত ক্ষমতা নয়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখা, প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যেহেতু এইআরও তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে একেবারে উল্টো দিকে হেঁটেছে কমিশন নিযুক্ত অবজারভার বা মাইক্রো অবজারভাররা। এই দুই পক্ষের দ্বন্দ্ব মেটানোর জন্যই জুডিশিয়াল অফিসার সুপ্রিম কোর্ট নিয়োগ করেছে। এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তত এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে আজকের আদেশনামা অনুযায়ী প্রায় 50 লাখের কথা বলা হয়েছে। অর্থাৎ এই 50 লাখের যে অভিযোগ, সেই অভিযোগের নিষ্পত্তি, সেই নিষ্পত্তির তালিকায় জুডিশিয়াল অফিসাররা, এক্ষেত্রে আজকে যে আরও দুটো ক্যাটাগরি যোগ করা হলো জুডিশিয়াল অফিসার হিসাবে, যাদের এখানে ইনভোক করার কথা হলো, এদের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ এই 50 লাখ যে অভিযোগ, সেই অভিযোগ নিষ্পত্তির প্রশ্নে যারা এইআরও রয়েছেন বা ইআরও রয়েছেন, তারা সম্পূর্ণভাবে দায়িত্বশীল হবেন যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়েছে সেগুলোর বিষয়ে, এবং জুডিশিয়াল অফিসারদের তারা তথ্য দেবেন, যে তথ্যগুলো তারা ইতিমধ্যেই আপলোড করেছিলেন সেগুলোর বিষয়ে তথ্য দেবেন, এবং পুরো বিষয়টার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যে তথ্যগুলো ইআরওরা আপলোড করেছে সেই বিষয়টার রেসপন্সিবিলিটি ইআরও এবং এইআরওদের উপরেও কিন্তু সুপ্রিম কোর্ট ছেড়েছে। অর্থাৎ ফাইনাল কল দেবে জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ এই 50 লক্ষের মধ্যে যদি 50 লক্ষই বৈধ ভোটার হন, সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মনে করতে হবে, কারণ জুডিশিয়াল অফিসারদের এক্ষেত্রে যে নির্দেশ দেবেন সেটাই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে বিবেচিত হবে, যেটা 20 ফেব্রুয়ারি আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেটা আজকে আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিল। এক্ষেত্রে কমিশন জানিয়েছিল যে তারা, অর্থাৎ এই জুডিশিয়াল অফিসাররা এই তালিকাটা, অর্থাৎ তারা সিদ্ধান্ত নেওয়ার পর 50 লাখের মধ্যে যাই হোক, যে সংখ্যাটাই বৈধ ভোটার হিসেবে আসুক, সেই সংখ্যাটার ওপর তারা আবার ছড়ি ঘোরাবে। এই তাদের পাওয়ার এক্সারসাইজ করতে চাইছিল। সুপ্রিম কোর্ট বলল না, এইআরওদের সাথে, কারণ তারা রাজ্য সরকারের অফিসার, তারা সেখান থেকে ডেপুটেশনে ইলেকশন কমিশনে কাজ করতে গেছিল, তাদের যে বিচার, সেই বিচারের সঙ্গে মাইক্রো অবজারভার বা ইলেকশন কমিশন অবজারভারদের মধ্যে মতের পার্থক্য হয়েছে। তাই সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে অ্যাক্টিভ করেছে, এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত হবে। অর্থাৎ এই 50 লাখকেই যদি বৈধ ভোটার হিসেবে জুডিশিয়াল অফিসাররা পরিগণিত করেন, সেটাই আলটিমেট, তার উপরে আর কোনো কলম চলবে না নির্বাচন কমিশনের। এটাই আজ ঠাড়ে ঠোড়ে স্পষ্ট করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বেশ অর্ণব, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না, তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিশন, কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে।